أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বুঝবেন গর্ভ অবস্থা ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যারা সন্তান ধারণ করেছেন, গর্ভে সন্তান নিতে যাচ্ছেন বা নিতে চাচ্ছেন, যে অবস্থায় হন না কেন সেই ক্ষেত্রে কী অবস্থায় আপনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এবং কোন সময় আপনার ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত এবং কী কী সচেতনতা অবলম্বন করা উচিত সে বিষয়ে কিছু কথা বলবো। আসলে গর্ভাবস্থা প্রত্যেক প্রসূতির জন্য একদিকে যেমন খুশির কারণ, অন্যদিকে অনেক আশঙ্কা আসার কথা। সাধারণভাবে শতকরা 90 থেকে 95 ভাগ গর্ভাবস্থা পরিসমাপ্তি ঘটে সুস্থভাবে, তবে বাকি 5 থেকে 10 ভাগ মায়ের ক্ষেত্রে দেখা দিতে পারে অস্বাভাবিকতা, জটিলতা। এজন্য চাই প্রসূতি সহ সংশ্লিষ্ট সবার সচেতনতা, কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং চিকিৎসা না হলে মা ও শিশু উভয়ের জন্য বিপদের কারণ হতে পারে। গর্ভাবস্থা, প্রসব এবং পরবর্তী সময়ের বিপজ্জনক সমস্যাগুলো কখনো কখনো সতর্ক সংকেত ছাড়াই হঠাৎ দেখা দিতে পারে। তবুও সব দম্পতিকে এবং আত্মীয় স্বজনকে ঝুঁকিপূর্ণ গর্ভের লক্ষণ, বিপদের পূর্বাভাস ও মারাত্মক লক্ষণগুলো সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো খারাপ অবস্থার জন্য আগে থেকে মানসিক ও অন্যান্য প্রস্তুতি না থাকলে সমূহ বিপদের হওয়ার সম্মুখীন হতে পারেন। কোথায় নিকটবর্তী মাতৃসদন হাসপাতাল বা ক্লিনিকে এবং যেখানে কিংবা কোনো পথে যেতে হবে তাও জেনে নিন। যানবাহন বা অ্যাম্বুলেন্স কোথায় কিভাবে পাওয়া যায় তাও খোঁজখবর নিয়ে রাখা প্রয়োজন। সেজন্য কিভাবে কোথায় যোগাযোগ করতে হবে তাও জানতে হবে। প্রয়োজনীয় ফোন নম্বর, বিশেষ করে মোবাইল ফোন যদি থাকে অবশ্যই তার নম্বর নিয়ে জেনে নিতে হবে। ঝুঁকিপূর্ণ গর্ভ, যেসব ক্ষেত্রে গর্ভাবস্থা বা প্রসবের সময় মারাত্মক জটিলতা বা বিপদ ঘটার আশঙ্কা থাকে সেসব অবস্থাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। যেমন গর্ভবতী মায়ের বয়স যখন 20 বছরের কম অথবা 35 বছরের বেশি হয়, 2 বছরের কম বিরোধীদের গর্ভধারণ আগে, 4 বা তার অধিক গর্ভধারণ আগে, কম ওজনের সন্তান জন্ম দেয়া ইতিহাস, আগে প্রসবে প্রত্যাশিত বা নির্ধারিত সময়ের আগে সন্তান জন্ম দেয়া, আগে মায়ের গর্ভপাত, অপরিণত বা মৃত শিশুর প্রসব হওয়া, পূর্ববর্তী প্রসব জটিলতা বা অস্ত্রোপচারের মাধ্যমে হওয়া, উচ্চতা তুলনামূলক কম হওয়া অর্থাৎ 4 ফুট 10 ইঞ্চির কম হওয়া, প্রবেশ পথের কোনো সমস্যা থাকা, প্রসব পথের কোনো সমস্যা থাকা। গর্ভকালীন বিষয়ে পূর্বাভাস বা লক্ষণ, গর্ভকালে ওজন প্রতি মাসে না বাড়া, প্রসবের আগে ওজন কমপক্ষে 7 কেজি বাড়া উচিত। চোখের পাতার ভেতরের দিক, জিহ্বা, মুখমণ্ডল, হাতের তালু ফ্যাকাশে হয়ে যাওয়া অর্থাৎ রক্তশূন্যতা হওয়া, হাত পা মুখ ফুলে যাওয়া বা পানি আসা, গর্ভাবস্থায় যে কোনো সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া, জরায়ুতে শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া, অবিরাম মাথা ব্যথা, গর্ভাবস্থায় 3 মাসেরও পরও বমি। নিচের যে কোনো একটি লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে। গর্ভাবস্থায় যে কোনো সময় প্রসব পথে রক্তপাত হওয়া, তীব্র মাথা ব্যথা, উচ্চ রক্তচাপের লক্ষণ, খিঁচুনি, অবিরাম বমি, প্রচণ্ড জ্বর, গর্ভবতী ও তার কাছাকাছি অবস্থানকারী আত্মীয়স্বজনের সচেতনতা ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে সঠিক ধারণা অনেক অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে মা ও গর্ভস্থ সন্তানকে রক্ষা করতে পারে। তাই প্রয়োজনে সংশ্লিষ্টদের স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করা। এ ব্যাপারে সব চিকিৎসক, বিশেষ করে যারা গর্ভবতী চেক আপ ও যত্নের সঙ্গে জড়িত, তাদের রয়েছে অপরিসীম দায়িত্ব, কারণ তাদের সময় নিয়ে গর্ভবতী ও তার আত্মীয়স্বজনকে এসব ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। এ ব্যাপারে সরকারি ও বেসরকারি সাহায্য সংস্থাগুলো আরও বেশি তৎপর হতে হবে। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের গর্ভ সংক্রান্ত টিপসটি আপনাদের ভালো লেগেছে, কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে, উপকারে লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।